চলে গেল পহেলা বৈশাখ। আমাদের বাঙালিয়ানাপনাকে উজ্জীবিত করার জন্যে বর্তমান সরকার পহেলা বৈশাখকে অত্যন্ত গুরুত্ব দিছে। আমার জামাই মাদ্রাসায় চাকরি করে, পহেলা বৈশাখে মাদ্রাসায় যাচ্ছে। আমি বললাম কি খবর, বন্ধ দেয়নি? বন্ধ দিলে কি হবে, উৎসব ভাতা। ধরে কোন কি ভাতা? আনন্দের ভাতা দিচ্ছে পহেলা বৈশাখে। অথচ মুসলমানের কাছে আরবি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পহেলা বৈশাখকে আমাদের বাঙালি হিসাবে আমাদের খুব গুরুত্ব দেয়, যেটা গতকাল হয়ে গেছে। আজকে বৈশাখের 2 তারিখ। আমি আপনাদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলা নববর্ষের উদ্দীপনা আনন্দকে বেহায়াপনায় যেন পর্যবসিত না হয়, এদিকে ইমানদারের খেয়াল রাখার অনুরোধ করতেছি। আগামীতে আমাদের সামনে আরো কঠিন বিপদ আসতেছে। জরিকন ঠিক কিনা? কিশোরগঞ্জে 14 কিলো রাস্তা, কয় কিলো? 14 কিলো রাস্তা রঙিন করেছে। পহেলা বৈশাখ লিখেছে 14 কিলো রাস্তা রঙিন করতে 7,000 লিটার রং লেগেছে। 1 লিটার রঙের দাম হলো 1300 টাকা। তাহলে 7,000 লিটার রঙের দাম কত? আর যেগুলো বেদব, এগুলো ফুলটু লাগালো, মূর্তি টুর্তি দেখলো, এই বেদবের সময় লাগছে কত? ঠিক কিনা বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না। আল্লাহ এখানে কি বলতেছেন? যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। আমাদের সকলের সামনে মরণ আছে না নাই? পিছনে না সামনে? এমন কোনো বীর আছে দুনিয়াতে যে মরণকে ডেঙ্গায়া সামনে যাবে? এরকম কেউ কেউ আছে? সে যত বড়ই পাওয়ারফুল নেতা হোক, যত টাকাওয়ালাই হোক, আর যতই ক্ষমতাবান হোক, মরণকে ডেঙ্গায়া সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। বরং আমাদের সকলের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে। জোরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে না আমরাই মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ না, এটা বিশ্বাসের উপরেই কিন্তু আমলের তাসির হয়। আমরা যদি মৃত্যুর অপেক্ষা করি যে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমাদের আমলগুলো ভালো হবে। ধরে কোন ঠিক কিনা? আর মৃত্যুই আমাদের কাছে আসতেছে, ওদিকে আমাদের কোনো খেয়াল নাই। তখন আমাদের চালচলন আমাদের ইচ্ছা মতো হবে। তা আমাদের বগুড়ার কাহালুতে, এটা তো বগুড়া জেলায়, বগুড়ার কাহালুতে কোনো মুসলমান যদি মারা যায়, হিন্দুরা মরলে কি কয় আমি জানি না। আপনাদের এলাকাতে হিন্দু আছে না নাই? একটা হিন্দুতে শুনবেন তো, তোরা মরলে কি কয় শুনবেন, শোনা দরকার আছে না নাই? তা আমি হিন্দুকে বলছিলাম যে তোমাদের মধ্যে কোনো হিন্দু মরলে তোমরা কি খাও? আমরা কিছুই কই না। কিন্তু আমরা মুসলমান যখন মারা যায়, অন্য কোনো মুসলমান ভাই শোনার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এর একটা বাংলা অর্থ আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? আপনারা যারা ইন্না লিল্লাহ পড়েন, আপনারা কি এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ জানেন? অনেকে আরবি জানেন কিন্তু বাংলা অর্থ জানেন না। যদি ইন্না লিল্লাহর বাংলা অর্থটা আপনারা সঠিকভাবে জানতেন আর ওইটা যদি মানতেন, তাহলে আমাদেরকে এই কবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কবর কোনো টেনশনের জায়গা না। কবর হলো মুমিন মুসলমানের আরামের জায়গা। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কবরকে নিয়ে খুব টেনশন। আমরা গজল গাই, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। এরকম গজল আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এখানে বোঝানো হচ্ছে কবর এমন একটা ঘর
যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো জানলা নাই, দরজা নাই, যে ঘরে কোনো খাট নাই, পালং নাই, যে ঘরে কোনো বিছানা নাই, মাটির বিছানায় আমরা সবাই শুয়ে পড়ব। আমাদেরকে কবর আযাব দেবে, আমাদের সব হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এইরকমভাবে কবরকে উপস্থাপন করা হয়। আমি আপনাদের বলবো, কবর আযাবের জায়গা হতে পারে, কিন্তু মুমিন মুসলমান হয়ে যারা কবরে যাবে তাদের কবর আযাবের জায়গা না, বরং কবরই হবে শান্তির ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের কবর শান্তির ঠিকানা হোক, এটা কি আমরা চাই, না আযাবের ঘর হোক এটা চাই? শান্তির ঠিকানা করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয়কে নিয়ে সামনে আমি কথা বলবো। এখন আসেন এই আয়াতের বাংলা অর্থ শুনি। আগে আমি একটা গান গাই, দেখেন তো এই গান দিয়ে অর্থ বুঝা পারেন কিনা। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের প্রধান অতিথি কোনো নেতা না, কোনো নেতা, তিনি একজন সরকারি কর্মকর্তা। আমি শেরপুরে তো অনেক মাহফিল করছি, নেতা ছাড়া মাহফিলে হয় না, ধরে কোন ঠিক কিনা। আর আজকে ওরা নেতা ছাড়া করতেছে, মাহফিলের যে অনুমতি দিছে আল্লাহ ভালো জানে। এখন এমপিদের নাম বিজ্ঞাপনে রাখার দরকার, কারণ আসুক বা না আসুক কিন্তু মাহফিলটা হবে আর কি, থানা থেকে কোনো বাধা দেবে না, ধরে কোন ঠিক কিনা। কিন্তু আজকে এখানে কোনো নেতা নাই। আজকের যিনি প্রধান অতিথি তিনি হলেন একজন সরকারি কর্মকর্তা। তিনি মঞ্চে আগমন করেছেন, আমরা তাকে সাদর সম্ভাষণ জানায়া গ্রহণ করলাম। সকলে বলে আমিন। এখন যে কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। দিনের বেলা তো, রাতের বেলা ওয়াজ যেরকম জমে, দিনে সেরকম জমে না। এতে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এদিকে সব হাঁটাহাঁটি করতে সব দেখা যায়। এই জন্য আপনাদের মনটা আমার কথার দিকে, আপনারা অন্য কোনো দিকে তাকাবেন না, বক্তার চেহারার দিকে তাকায় কথাগুলো শুনবেন। আরবিতে বলা হচ্ছে ইজা। ইজা মানে কি? যখন। ইজা মানে কি? যখন। আসাবাতু হুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, এ আয়াতটি মানুষ মরার পরে পড়ার আয়াত, না বিপদ আপদ মুসিবতে পড়লে বলতে হবে? কোন সময়? কথা কয় না, কারণ আল্লাহ এখানে কিন্তু ফরজ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন কলু, এ কলুর ফাইল হচ্ছে আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা বলো।